মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। মায়ের সাথে কিন্তু টিকতে পারবেন না। মায়ের ব্যাপারে আপনাকে খেপিয়ে তুলেছে আপনার বউ, তাতে আপনি ঘুম থেকে উঠে দেখেছেন যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আর বউ পরীক্ষা করবেন, আগামীকাল সকালে বউয়ের সামনে নগদ 5-7টা 1000 টাকার নোট আপনার মায়ের হাতে দিয়েন, আর বউ আর মুখখান দেখেন, তাহলে ধরা পড়বে। বউ মনে করছে যে আমার স্বামী মনে হয় ধপ করে আমার কোলে চলে এসেছে, এটা আমার স্বামী। কয়েকদিন আগে যে ওর স্বামী পেশাব করেছে, পায়খানা করেছে, ওর শাশুড়ি যে গোসল করিয়ে দিয়েছে, কাপড় জাপড় পরিয়ে দিয়েছে, স্কুলে পাঠিয়েছে, পড়িয়েছে, এটা তার একটাও মনে নাই, ওটা প্রয়োজনও মনে করে না। সমস্যা আরো যে শাশুড়ি কিন্তু সবসময় প্রায় উল্টা কথাই বলে, এটা স্বাভাবিক গতি। আর কিছু কিছু শাশুড়ির মুখও খুব খারাপ আছে, যা মুখ দিয়ে বের করে তা খালি বৌমাকে গালি দেয়, তোর বাপে, তোর মায়ে, তুই এই সারা দিন। তো একটা বৌমা কেমন সহ্য করে, তখন মন খারাপ করে। তো আমি যখন শাশুড়িকে ডাকতে হবে বৌমাকে মা বলে, খালেদা আমু এটা করো তো, আমু এটা করো তো, সারাদিনে শাশুড়ি 50 বার বৌমাকে মা বলুক তো, তারপর দেখি বৌমা কি করে। তখন আমার মা বলতেন, তুই যেভাবে বলছিস তাতে বউয়েরা বেড়ে যাবে, তুই যেভাবে বলছিস তাতে বউয়েরা বেড়ে যাবে। তা আমি বলছি, মা আপনি আসলে বুঝতে পারছেন না, শাশুড়ি যেন বউকে কন্ট্রোল করতে পারে, এটাই হলো পদ্ধতি। আর আমি যে বিবাহের বৈঠকে উপস্থিত হয়েছি, সেই বৈঠকে মেয়ের বাপকে বলে দিয়েছি যে মেয়েকে বলে দিবেন শ্বশুর শাশুড়ি যখন ডাকবে খালেদা, খালেদা শব্দটা সেশনে উপস্থিত হয়ে যাবে। কি বলছিলেন আম্মা? তাহলে বউ শাশুড়ি খুব খুশি, হ্যাঁ বালি বউ তো দেখি, বলার সাথে সাথে কথা শুনে। আরে কাজ করার পরে একবারে দৌড়িয়ে চলে আসবে, উপস্থিত হবেন, শাশুড়ি খুব খুশি হয়ে যাবে। আর শাশুড়ি যদি বলে খালেদা, 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 কোন যে দেখলে ঘরের বেটি, তার কোনো হিসাব নাই। এ দেখেন, এখান থেকে শুরু হয়ে গেল। এখন শয়তান শাশুড়িকে বলছে যে তোর বৌমাকে একটাও কথা শুনে না, শয়তান বলছে। এখন যখন দেখেছে যে শাশুড়ির মন খারাপ, তখন খালি দিন রাত স্বামীকে বলছে তোমার মা এরকম, তোমার মা এরকম, তোমার গালি দেয়, তোমার এই করে। শয়তান তখন বৌমাকে বলে যে খালি সারাদিন তোর স্বামীকে বল, সারাদিন তোর স্বামীকে বল। একদিন স্বামী তখন সকালে উঠে বলছে যে তোকে তালাক দিয়ে দিলাম, তুই আমার মাকে মানবে, তোকে তালাক দিয়ে দিলাম। ওই তালাক দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি থেকে, তোর বাড়িতে থাকবো না, তালাক দে না। তখনও সামলাতে না পারে তালাক দিয়ে দিয়েছে। যখন তালাক দিয়ে দিয়েছে, তখন এখন বুদ্ধি, দুটা ছেলে আছে, যে দুটা মেয়ে আছে, যে খুব চিন্তা করছে, আরে ভুল হয়ে গেল, কি করা যায়। পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন বলেছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে পথ তো চলো যে আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসা করো। বলে না, বহাল আছে সংসার, তবে তালাক একটা হয়েছে। এক বৈঠকে 1000 তালাক দিলে 1 তালাকই হবে। এই শয়তানের এগুলো হলো কাজ। খুব সাবধান, মুখ খারাপভাবে ব্যবহার করতে পারবে না শাশুড়ি, খারাপ ব্যবহার করতে পাবে না বৌমা, খারাপ ব্যবহার করতে পাবে না স্বামী, পাবে না স্ত্রী, নইলে শয়তান ওদেরকে একবার পাগল বানিয়ে দেবে। শয়তানের কাজই হলো খারাপ করে দেখানো। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের মানুষেরা নারীদের দাম দেয়নি, একেবারেই দেয়নি। তার একটা ঘটনা তো দেখালাম, ওরা জীবিত মাটিতে পুঁতে দিত। আর একটা ঘটনা দেখাই, এখন কিন্তু স্ত্রী, স্বামী মারা গেলে স্ত্রীকে কয়দিন থেমে থাকতে হয়? 4 মাস 10 দিন। তো স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন এর সময়, আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শোক পালনের সময় 3 দিন। আর বাংলাদেশে ছিল নেত্রীর পক্ষ থেকে 40 বছর পরেও সারা জীবন। অবাক নীতি। তাই আল্লাহ দেখিয়েছেন, সময় হলো 45 মিনিট। 15 বছর পরেও ফেরাউন ডুবে গেছে, 15 বছর পরেও, 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 1500 বছর পরে। জুলুমের ফলাফল ধ্বংস, জুলুমের ফলাফল ধ্বংস, ইহকালেও পরকালেও। ফেরাউনের ইহকালও গেছে, ফেরাউনের পরকালও গেছে। মানুষ বাহিরে জেলে মানুষকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দিয়ে তার পরকাল রক্ষা হবে, ধর্ম এমন বোকা নয়, অন্তত ইসলাম এরকম নয়।
এমন মানুষের ইহকালও গেছে, এমন মানুষের পরকালও গেছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের একটা নীতি বুখারী মুসলিম থেকে হালকাভাবে পেশ করে আলোচনায় চলে যায়। সেটা হলো এই যে এখন একজন স্বামীকে শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতে হতো 1 বছর। 1 বছর যেভাবে থাকবে, এটা ইহুদিদের নোংরা নীতি। সেটা হলো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে, তার নাম হিপস, আরবিতে হিপস, হাফাসদ। হিপস মানে কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে একাইও থাকবে, ছাইতলা প্লেটে তাকে খাবার দিতে হবে, টিনের গ্লাসে তাকে খেতে দিতে হবে, আর পরনে যেটা কাপড় থাকবে সেটা ময়লা কাপড় থাকবে। ও এখন কুষ্ঠ রোগওয়ালা মানুষের মতো মহিলা, যেটা এদেশে চাঁপাইনবাবগঞ্জে আতর ঘরে দেখা দিয়েছে। এগুলো হলো নারীকে অপমান করার নীতি। 1 বছর এভাবে থাকবে, 1 বছর কি 2-1 মাস। তারপরেও পবিত্র হওয়ার, এখন ভালো নারী বলে গণ্য হওয়ার অনেক নীতি আছে, যেই নীতি বুখারী মুসলিম থেকে প্রমাণিত। আপাতত এখন আর বললাম না। এইবার নারীদের অবস্থা ইহুদিদের কাছে, নারীদের অবস্থা খ্রিস্টানদের কাছে, নারীদের অবস্থা হিন্দুদের কাছে, নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে নকল করার পরে, সংক্ষিপ্ত বলার পরে এবার আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, তোমাদের পাশ থেকেই, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যেখানে তোমরা শান্তি পাবা, তৃপ্তি পাবা। ওয়াজালা বাইনাকুম মাওদাতুর রাহমা, দুইজনের মাঝে আল্লাহ করে দিয়েছেন চরম আকারের ভালোবাসা। একজন আর একজনকে ছেড়ে 5 মিনিট থাকতে রাজি নয়। পিছনে কুঁড়ে ঘরে রেখে দেওয়া তো বহু দূরের কথা। একসাথেই খাবে, একসাথেই উঠবে, একসাথেই বসবে, একসাথেই থাকবে। ওখানেই শান্তি, ওখানেই তৃপ্তি। সারা পৃথিবীর এমন কোনো বাড়ি নাই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এমন কোনো খাওয়ার ব্যবস্থা নেই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এই কথা আল্লাহ বলছেন। এইটাকে স্থায়ী বহাল রাখার জন্য আল্লাহ বলছেন, নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারফাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জমি। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। শেষের কয়েকটা কথা কেন বললাম? ভরা পেটে পারিবারিক বিষয়, সফরের পূর্বে পারিবারিক বিষয়, সূর্য চন্দ্র গ্রহণে পারিবারিক বিষয়, কথাটা কেন বললাম? এদেশে একটা বই আছে মুর্শেদুল মোমেনিন, সেই বইয়ে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে হেডলাইন দেখে সেই পড়ে, যে হেডলাইন দেখে সেই পড়ে। তো আমিও বইটা উঠিয়ে পড়ে দেখেছি, তখন আমার বিবাহ হয়েছে, আমি বিবাহ করা অবস্থা। এখন আমি দেখি হেডলাইনের পরে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, সূর্য চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে, আল্লাহর কসম, ওই হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত আলোচনায় একটা কথা সত্য নয়। সব সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিপরীত এবং কোরআনের বিপরীত। আল্লাহ নারীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব দেখিয়ে গেছেন এবং জাতিকে বলে গেছেন, তোমরা এইভাবে থাকো। নিজের ব্যাপারে তিনি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই যে বউয়ের কাছে ভালো, আর আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। একথা তিনি নিজে বললেন। আবার আদেশে বললেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রান। পৃথিবীর মানুষ,
নারীর কোনো কথা শুনে ওর কোনো কর্ম দেখে খেপে যায় না, সব সময় তাকে ভালো উপদেশ দিও, এটা করো, এটা করা ভুলই হয়েছে, আচ্ছা এটা না করাই ভালো, আচ্ছা দেখো তো এভাবে কথা না বলে পারা যায় কিনা। সম্ভবপর উপদেশ দিতে থাকো সংসার সুন্দর করার জন্য। ঋতু অবস্থায় বাহিরে ফেলে রাখা তো বহু দূরের কথা, আসছে কয়েকটা কথা। এইভাবে আল্লাহ বলছে তার মান সম্মান যেন সবসময় বজায় থাকে। তাই জাহেলিদের নীতিকে তীব্র নিন্দা করে বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বেগম রোকেয়া যেটা বলেছে সেটা ভুল বলেছে। বেগম রোকেয়ার একটা অনেক নোংরা কথার একটা কথা শোনাই। কথার কথা, দিনাজপুর পার্বতীপুর ট্রেন স্টেশনে, পার্বতীপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দেখছেন এক জায়গাতে সামিয়ানা পাল দিয়ে ঢাকা আছে অনেকগুলো কিছু, তো বস্তার মতো মনে হচ্ছে, তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে কিসের বস্তাগুলো, কিসের বস্তা। আরে না না, পার্বতীপুরের পরহেজগার মহিলারা হজ করতে যাবে, তো এখন ট্রেনে যেতে হবে ঢাকা, তো ট্রেন স্টেশনে তারা বসে আছে, তো এখন পর্দার কারণে তাদেরকে উপরে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এখন বেগম রোকেয়া ওই পর্দার নিন্দা করে বলছে পর্দা ধানের বস্তা সেজেছে। টিকিট মাস্টারের, স্টেশন মাস্টারের লাত্তি খাওয়ার জন্য পর্দা দেখাচ্ছে, লাত্তি মেরে মেরে দেখছে। স্টেশন মাস্টার কি করে দেখছে ওগুলোকে, মনে করছে এগুলো কিসের বস্তা, ধানের বস্তা। তো বেগম রোকেয়ার এই অবরোধ বাসিনী বইয়ের বিরুদ্ধে আবার বই লেখা হয়েছে এতদিন পরে, রংপুরের মহিলাই লিখেছে, গাইবান্ধা গোবিন্দগঞ্জ আব্দুল্লাহ রাম্মা। কেন হবো অবরোধ বাসিনী, আপনি বিস্তারিত পড়ে দেখেন কেন হবো অবরোধ বাসিনী। না তো আমরা তো অবরোধ বাসিনী নই, ও ভুল লিখেছে। আমরা তো ইচ্ছে মতো মায়ের বাড়ি যেতে পারি, বাপের বাড়ি যেতে পারি, প্রয়োজনে বাইরে যেতে পারি, ডাক্তারের কাছে যেতে পারি, হজ করতে যেতে পারি, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি, যেভাবে আল্লাহ যেতে বলেছেন সেভাবে যাও, আমাদের মর্যাদা রক্ষা হবে, এটুকুই তো। কেন আমরা এই সামিয়ানার নিচে লুকিয়ে থেকে লাথি খাবো, এরকম তো আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, জনগণের মেয়েদেরকে, মহিলাদেরকে বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে। ব্যাস, তো হলো। বেগম রোকেয়া যা বলেছে সেটাই হবে, আল্লাহ বলছেন যাবে। আল্লাহ বলছেন ওয়াকুলিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে, ওদের উপরে আদেশ, মহিলাদের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মহিলাদের বলে দেন তারা যেন লজ্জাস্থানে হেফাজতে রাখে, জেনায় লিপ্ত না হয়। ওদের বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন পর্দা করে বের হয়, আর বুকের ওপরে আরো যেন একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করে। তবে এমনিতে যা প্রকাশ হওয়ার তা হতে পারে, এমনিতে যা প্রকাশ হওয়ার তা কি হতে পারে, প্রয়োজনে কবজি পর্যন্ত খোলা যেতে পারে, প্রয়োজনে মুখমণ্ডল খোলা যেতে পারে, প্রয়োজনে পায়ের পাতার উপর দিক খোলা থাকতে পারে। এ হলো এমনিতে যা প্রকাশ পায়। সৌন্দর্য ঢেকে রাখতে হবে। যাদের সাথে খোলা যাবে তার স্বামী, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ধারাবাহিক চলছে, কোরআন মাজিদে উল্লেখ আছে। যে কোনো মানুষের সাথে কথা বলতে পাবে। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা মানুষের সাথে কথা বলো পর্দা করে, অন্তরাল থেকে, প্রয়োজন হলে বলো। দীর্ঘ সময়, লম্বা সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতির সামনে ধর্ম দিয়ে গেলেন। যখনই পৃথিবীর মানুষের কারো সমস্যা হতো ফতোয়া জিজ্ঞাসা করার জন্য, নিখুঁত ফতোয়া পেতে হলে মানুষকে কোথায় যেতে হচ্ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তখন তিনি জাতির সামনে কথা বলেছেন, পর্দা করে বলেছেন। আজও পর্দা করে মহিলা অপর পুরুষের সাথে কথা বলবে প্রয়োজনে। আল্লাহ তাদের মান সম্মান এইভাবে একটার পর একটা রক্ষা করেন। এবার চলেন দেখি
কাছাকাছি দু একটা নারীদের মর্যাদা হাদিসে দেখাই, আপনি অবাক হয়ে যাবেন, শুনেই অবাক হবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আলা জারিয়াতাইনে হাতা তাবলুগা, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে যুবতী হওয়া পর্যন্ত, দুইটা মেয়ে, ফাজা ইয়াউমাল কিয়ামা ওয়া আনা হাকাদা, তাহলে আমি আর ওই পিতা বিচারের মাঠে জান্নাতে থাকবো এইভাবে। ওয়াতাম্মা আসাবেহু, তর্জনী আর মধ্যমা আঙ্গুল দুইটাকে জমা করে দেখালেন এইভাবে। দুইটা মেয়ের যে লালন পালন করেছে সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। দুনিয়া একদিকে দিয়ে দিলে এই কথার সমমানের কথা আর কোথাও খুঁজে পাবেন না। এভাবে থাকবে ও আর আমি। চলেন আরেকটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, এখন তিনটা মেয়ের ব্যাপারে কথা শুরু হয়ে গেল। এক, ফাসবারা আলাইহিন্না, ধৈর্য ধারণ করে তিনটি মেয়ের লালন পালন করলো। ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। ওয়া আতমাহুন্না, তাকে খেতে দিল। ওয়া সাকাহুন্না, পানির ব্যবস্থা করলো। ওয়া কাসাহুন্না, কাপড়ের ব্যবস্থা করলো। কুন্না হিজরান আও হিজাবান লিল আবি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে এই তিনটে মেয়ে জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওই দিকে আছে জাহান্নাম আর এদিকে আছে পিতে, আর মধ্যে থাকবে মেয়ে তিনটে। যদি বাপের জাহান্নাম ঘোষণা হয়, এখন মেয়েরা বলবে জি না, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে মেয়েরা, কোনো কথা নেই, আগে আমার বাপের জান্নাত হবে, তারপরে কোনো কথা। অন্তরাল হয়ে যাবে। আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, ফাআদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, ওয়াজাওয়াজাহুন্না, তার যদি বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয়, ফালাহুল জান্নাহ, এই বাপ জান্নাতে যাবে। শিষ্টাচার একটা কথা আছে, খুব ভালোভাবে মনে রাখবেন। এইখানে আমার দুটা কথা আছে। এইখানে আর একটা কথা বলে নিয়ে আগে বাড়ি, সেইটা হলো এই যে 10টা ছেলেকে যদি আপনি মাস্টার ডিগ্রি পাস করেন, এক নেকি হবে না। তো বলে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, নইলে যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। পড়াবেন আপনি, আকিকা দিবেন আপনি, জন্মের 7ম দিনে দিতেই হবে। ভিক্ষা করে আকিকা দিতে হবে, ভিক্ষা করে। ভিক্ষা করে দিব কেন? কর্জ নিয়ে দিব, দেন। আকিকার সাথে তার কুরবানির পশুর কোনো মিল নাই। কুরবানির পশু মানে আল্লাহুস সামাদ, আরে কুরবানির পশু মানে দামি, কুরবানির পশু মানে সুন্দর, কুরবানির পশু মানে মোটা তাজা, কুরবানির পশু মানে কান ঠিক, কুরবানির পশু মানে চোখ ঠিক, কুরবানির পশু মানে লেজ সুন্দর, কুরবানির পশু মানে পা ঠিকঠাক, খোর ঠিকঠাক। খালি দেখতে দেখতে হয়রান, তার নাম কুরবানি। দাঁত আছে কিনা সব দেখতে হবে। আর আকিকা মানে 7ম দিন, কানা হোক, খোড়া হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, মেয়ের জন্য একটা, ছেলের জন্য 2টা, 10 টাকার হোক, 2 দিনের হোক, জান আছে এমন হলেই হলো। বোঝা যায়নি? 7ম দিনে করতেই হবে। চাঁপাই নবমীর ভাষাতে ওকে তো করতে পারো, বাপকে আকিকা দিতে হবে। আর কুরবানির টাকা আছে দেন, টাকা আছে দিবেন না, দিয়েন না, তো নেকির ব্যাপার, দেননি, নেকি হয়নি। রমজান মাসে তারাবি পড়লে নেকি হলো, তারাবি যদি না পড়ে তাহলে কি রোজা বাদ পড়ে যাবে? জি না, যে বড় নেকি ছিল সেটা হলো না। বড় বড় মাধ্যম জান্নাত পাওয়ার, তা একটা হলো কুরবানি। তবে কুরবানি দিলে না, জান্নাতের বড় মাধ্যম একটা কাজ করলে না, আর আকিকা দিতেই হবে। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বললেও বলেছেন না, যে জি না, করতেই হবে, নবী বলেছে।
সপ্তম দিনে ভেড়া ভেড়ি ছাগল ছাগি দুম্বা দুম্বি গরু নয়, উঁট নয়, আকিকা দিতেই হবে। মাথা নেড়ে করে চুল সমপরিমাণ রূপা সমমূল্য ফকিরকে দান করে দিতে হবে। সপ্তম দিনেই নাম রাখতে হবে সুন্দর, সুন্দর নাম। লিটন কণা ফানা এগুলো একটা চলবে না। নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম, নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম। আপনি যে বাপ, এটা আপনার পরিচয় থাকা উচিত যে আমি বাপ। আপনি তো আর পশু প্রাণী নন, গরু ছাগল নন। আপনি যে পশু প্রাণী নন, গরু ছাগল নন, এগুলো তার প্রমাণ। সপ্তম দিনে আকিকে দিয়েছেন, সুন্দর নাম রেখেছেন, এটা আপনি বাপ, তার প্রমাণ। চলেন সম্মানিত দিনী ভাই বোন, এইবার আর একটু কথা বলে এখান থেকে আগাতে থাকি। নারীদের মর্যাদায় আছে শিষ্টাচারের কথা। শিষ্টাচার কি জিনিস? যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার, যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার, যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার। এক মিনিট, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে হয়ে একসাথে যুদ্ধ করছিলাম। এবার যুদ্ধ করে বাড়ি ফিরে আসছি, মদিনায় এখন ঢুকবো সন্ধ্যায় রাতে। আল্লাহ রাসূল বলছেন, এই সবাই এখানে থামো, থাকো, সকালে বাড়িতে যাব। এই আদেশ হতেই আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ও নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তার আগে বিবাহ হয়েছিল, স্বামী ছেড়ে দিয়েছে, তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলায় তুলায় বকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যেই নবী এই কথা জাবেরকে বলছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রী, মাত্র একজন অবিবাহিতা, বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ হয়েছে। তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কত নম্বর স্বামী? 3 নম্বর স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে 2 জন পার হয়ে গেছে, ইনি খাদিজা। আমি বিভিন্ন সময়ে বলেছি যে আয়েশা সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে। তবে অনেক সময় বিবরণে মনে হয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে দামি। কিভাবে আমি আয়েশাকে সবচেয়ে দামি বলেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কামালা মিনার রিজালি কাসীর ওয়া লাম ইয়াকমাল মিনান নিসা ইল্লা সালাসা। বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে, মহিলাদের মধ্যে বড় জান্নাত পাবে না মাত্র 3 জন। এক, বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মা। 3, ইমরাতু ফিরাউন, আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া। 4, এবার ভাষা পরিবর্তন করে বলছেন আল্লাহর নবী, ভাষা পরিবর্তন। 3, ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদ আলা সাইরিত তামে। আয়েশার সম্মান সকল মহিলার উপরে, আয়েশার সম্মান সকল মহিলার উপরে। সারিদ খাদ্য যেমন সুন্দর, দামি, সুস্বাদু, সকল খাদ্যের উপরে। সারিদ আবার কি জিনিস? গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে। বলে সারিদ যেমন সুস্বাদু, আয়েশা তেমন দামি সকল নারীর উপরে। তো মনে হচ্ছে বুখারী হাদিস, কিন্তু বুখারী মুসলিম, এতে তো মনে হচ্ছে যে আয়েশা সব মহিলার চেয়ে দামি, তাই মনে হচ্ছে না? এবার চলেন দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল এবার আল্লাহর নবীর কাছে আসলেন। কথা জিবরাইল, এই চলে, ঘুমাচ্ছ নাকি? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, একদিকে চেয়ে থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? শতবার তোমাকে বলা হলো এদিকে খেয়াল করো। সবসময় গল্পে ব্যস্ত থাকো, কোনো শরম হয় না কেন? তোমার একটা মহিলা মানুষ, লজ্জা হয় না কেন? চুপচাপ থাকো, এদিকে খেয়াল করো। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা এখানে এসেছেন কিছু দিন ধর্ম জানা ও বুঝার জন্য, আমি আপনাদেরকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। দেখুন, জিবরাইল বলছেন, আবু হুরায়রা বিবরণ দ্বারা জিবরাইল আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ
হাজি খাদিজা, এই যে খাদিজা আতাত ইলাইকা, আপনার কাছে আসছেন। এই যে খাদিজা আপনার কাছে আসছেন। মাহু এনাউন, তার সাথে আছে একটা পাত্র, বাটি। ফিহে এদামুন ও তামুন, তাতে আছে রুটি, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। এই যে খাদিজা আপনার কাছে আসছেন, মানে খাদিজা স্বামীর কাছে একটু খাদ্য এবং একটু তরকারি নিয়ে আসছেন। সব সময় স্ত্রী স্বামীর বিষয়টি ভাববে, খাদ্য পানি কাপড় চুপড় সবকিছু পরিষ্কার রাখা। সব সময় স্ত্রী স্বামীকে সুন্দর করে গোছগাছ করে রাখার প্রাণপণে চেষ্টা করবে। তার নাম স্ত্রী। তাকে তার দিন ধর্ম নিয়ে ভাববে স্ত্রী, তার খাদ্য পানি নিয়ে ভাববে স্ত্রী, তাকে কি করে দিলে সে খুশি হবে এবং মনের দিক দিয়ে শান্তি তৃপ্তি পাবে, এই নিয়ে ভাববে সবসময় স্ত্রী। দেখুন খাদিজা একটা বাটি হাতে করে আসছে, যাতে আছে খাদ্য, যাতে আছে তরকারি। ফাইজা আতাত ইলাইকা, শুনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বলছেন কথাগুলি। কে বলছেন? জিবরাইল। খাদিজা যখন আপনার কাছে চলে আসবে তখন এক নাম্বার কথা, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে সালাম দেন এই বলে যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, স্বর্ণ চাঁদি দিয়ে তৈরি জান্নাতে একটা উন্নত মানের ঘর তৈরি করা হয়েছে তার জন্য, এটা বলে দেন। যাতে কোনো হইচই নেই, যাতে কোনো কষ্ট কলেশ নেই, এগুলো বলে দেন। জিবরাইল কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এক, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। দুই, তার কাছে একটা বাটি আছে। তিন, বাটিতে আছে খাদ্য তরকারি। চার, ও যখন আসবে তখন তাকে বলবেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে স্বর্ণ চাঁদি হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, কষ্ট ক্লেশ নেই। আচ্ছা, বুখারী মুসলিম। এতদূর পর্যন্ত খাদিজার হলো। এবার আয়েশা চলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলছেন আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল, জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা এখন বলছেন ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকে সালাম, তার উপরে আল্লাহর রহমত নাযিল হোক। হুয়া ইয়ারা ফালা নারা, মোহাম্মদ তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মোহাম্মদ তো জিবরাইলকে বুঝতে পারেন, আমরা তো বুঝতে পারি না। এক বিছানে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, আয়েশা, আল্লাহর নবী, জিবরাইল। এক খাটের উপরে তিনজন, আয়েশা, জিবরাইল, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখি কিছু বুঝতে পারলেন কি না। জিবরাইল সালাম দিল এই কথা আল্লাহর নবী বলছেন। কাকে বলছেন? আয়েশাকে। আল্লাহর নবী বলে দিচ্ছেন যে আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। আর আগের ব্যাপারে বলেন তো, জিবরাইল বলছেন আল্লাহর নবীকে। এক, কে সালাম দিল? আল্লাহ। দুই, জিবরাইল। তিন, জান্নাতে একটা ঘর। এবার দেখেন তো দামি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তাই মনে হচ্ছে দামি মহিলা। মহিলাদের সম্মান অনেক বেশি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। জাবের রাদিয়াল্লাহু সুন্দর করে শুনে থাকার পরে জবাব দিচ্ছেন, শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে মারা গেছেন 9টা মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার আব্বা, এই ছেলে একদিকে চেয়ে থাকো, কথার যেন 19-20 না হয়। আমার আব্বা মারা গেছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আক্রাহুয়ান আতা হুয়াজ আতা জাওয়াজা মিসলাহুন্না,
এদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে রাজি নই। অনেক বর্ণনা এসেছে বুখারীর। খারকা, এদের মতো কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে রাজি নই 4টা কারণে। এক, লেতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লেতুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, অলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 1, বিদ্যা শিখাবে মা ছেলে মেয়েকে। 2, শিষ্টাচার শিখাবে মা ছেলে মেয়েকে। 3, কাপড় চোপড় পরিষ্কার করে সুন্দর করে সাজগোজ করে রাখবে মা ছেলে মেয়ের। 4, ছেলে মেয়েকে পাহারা দিবে মা। তাহলে মা হলো ছেলে মেয়েদের জন্য পাহারাদার, গার্ড, পাহারাদার। সবাই বুঝি পাহারাদার, এ কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস বুখারী মুসলিম। জাবের রাসূলের সামনে নকল করছে। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? কেউ বুঝে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার, যখন বাচ্চাকে কাপড় পরাবে মা তখন ডান হাতের কাপড়টা আগে পরাবে। যখন স্যান্ডেল পরাবে মা তখন ডান পায়েরটা আগে পরাবে। তার নাম শিষ্টাচার। মায়ে বলে দিবে পেশাব পায়খানায় বসলে ঢুকলে দোয়া পড়ো। মায়ে বলে দিবে মসজিদে ঢুকলে ডান পা আগে দিবা। মায়ে বলে দিবে ডান হাতে গিলাস ধরে পানি পান করবা। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? মায়ে বলে দিবে শোনো, রাস্তা দিয়ে হাঁটলে মানুষকে সালাম দিবা। শিষ্টাচার। বাড়ি থেকে যখন বের হবা তখন আমাকে সালাম দিয়ে বের হবা। শিষ্টাচার। মাই জানে না শিষ্টাচার কাকে বলে। কি দিয়ে ছেলে মেয়েকে মা শিষ্টাচার শিখাবে? শিষ্টাচার। সকল নবীর ছিল 10টি শিষ্টাচার, সকল নবীর ছিল 10টি খাসলাত, সকল নবীর ছিল 10টি বৈশিষ্ট্য, অভ্যাস। 1, মোচ কেটে ফেলা, চেঁচে ফেলা নয়। 2, দাড়ি বড় করা। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী হতে চায়, দাড়ি না থাকা নারীর সাদৃশ্য। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে তার উপরে অভিশাপ হবে। শিষ্টাচার। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যা। যখন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এটাই সত্য। আবার পানি থাকা সত্ত্বেও ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, পায়ের ওপরে পা উঠানো, খক খক করে কাশা, এগুলো নোংরামি, এগুলো শরীয়ত নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটাই সব নবীর শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আর এইভাবে হাঁটা তো শরীয়ত মেনে নিতেই পারে না। পুরুষকে পবিত্র হওয়ার জন্য যদি টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হয়, পায়ের ওপরে পা উঠাতে হয়, খক খক করে কাশতে হয়, তাহলে তার স্ত্রীকে করতে হবে না? তার স্ত্রীও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে কেন? এ জান্নাতে যেতে চায়, ও যাবে না? ওও পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তখন কেউ বলছে তাহলে এটা পুরুষকে কেমন কেমন লাগবে? তো পুরুষও যখন এভাবে হাঁটে তখন নারীকেও কেমন কেমন লাগে, একই বিষয়। মানে এটা ধর্ম নয়, এটাই নবীগণের শিষ্টাচার যে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে শিষ্টাচার, নখ কেটে ফেলতে হবে, পুরুষ নারী সমান। হাতের নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের বৈশিষ্ট্য, মহিলাদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কপালে টিপ দিতে পাবে না, এটা হিন্দুদের নীতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি ছিল, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এটা হিন্দুদের নীতি। মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পাবে না। এরপরে নবীদের বৈশিষ্ট্য, কাসলাত স্বভাব, বগলের লোম উঠিয়ে ফেলা, তুলে ফেলা, ব্লেড ব্যবহার করা যাবে না। নারী পুরুষ একই হুকুম, নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। বলছিলাম শিষ্টাচার, নারীরা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, দিতে বাধ্য। পুরুষ হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে পাবে না। নারীরা সাজগোজ করতে পাবে, বিউটি পার্লারে নয়, বাড়িতে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। নারীদের দেখতে পাওয়া যাবে, তার মানে তাকে সাজগোজ করে থাকতে হবে। সাজালে কুজালে হয় নারী, আর লেপলে পুছলে হয় বাড়ি। চাঁপাইনবাবগঞ্জের এলাকার ভাষা। সাজালে কুজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। নারীকে সাজগোজ করেই থাকতে হবে। ভাত চাউল ধান সিদ্ধ করে কালি মেখে থাকা ঠিক নয়। এটা আল্লাহ রাসূলও চায় না। ওরা সব সময় সুন্দরী হয়ে থাকবে, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, নারী বুঝতে পারলো না নিজের মর্যাদা, যার কারণে ভুল পথে চলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতে চলে গেছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি করে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে বসো, তুমি কি ব্যস্ততা দেখাচ্ছ? থামো, আমরা কাছাকাছি চলে আসছি। তুমি প্রয়োজন দেখায় না, পরিবেশ নষ্ট করো না। যে বাচ্চা ছেলে আপনার পাশে বসে আছে, ওকে খুব সতর্ক সাবধান করবেন, ও যেন পরিবেশ নষ্ট না করে। আমরা অল্প সময়ের মধ্যেই আলোচনার শেষের দিকে চলে যাব। কাজেই বিরক্তিবোধ আমাকে দেখাবেন না, আপনি ধৈর্যের পরিচয় দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন, নবী ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবেন। আর শহীদ ফিল জান্নাহ, শহীদ জান্নাতে যাবে। আর সিদ্দিক সত্যবাদী ফিল জান্নাহ, জান্নাতে যাবে। ও নিসা আহলুল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল চুপ থাকলে ভালো হতো, কিন্তু মহিলারা জান্নাতে যাবে এই কথা যখন বললেন, তখন আল্লাহ রাসূল আর একটু কথা বাড়িয়ে দিলেন। ওই মহিলা যে বেশি বেশি সন্তান দিতে পারে, ওই মহিলা কোনো সময় যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী হলো জান্নাতি নারী। আবার বুঝেন, 1, নবীগণ জান্নাতে যাবেন, 2, শহীদেরা জান্নাতে যাবে, 3, সত্যবাদীরা জান্নাতে যাবে, 4, মহিলারা জান্নাতে যাবে। আগের 3 ব্যক্তির ব্যাপারে কিছু বললেন না। চতুর্থ ব্যক্তি নারীর ব্যাপারে বললেন, ওই নারী যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে, ওই নারী যে নারী স্বামী অসন্তুষ্ট হলে হাতে হাত রেখে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না, এ নারী জান্নাতি নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, পৃথিবীতে সবচেয়ে দামি নারী ওরা। এই যে আমার হাত হাথু
স্বামী আদেশ করলে পালন করে। ওয়াইজা নাজারা ইলাইহা সাররাতু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ওয়াইজা গাবা আনহা হাফেজাতু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, কারোর সাথে প্রেম প্রীতির গল্পে লিপ্ত হয় না। তিনটে গুণ আছে যে নারীর, সে হলো সবচেয়ে দামি নারী, ও জান্নাতে যাবে। এক, স্বামী আদেশ করলে পালন করে। দুই, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে। মনে থাকবে না? থাকবে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালিহা, সারা পৃথিবীর সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হলো নারী। নারীদের মর্যাদা ইহুদি দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি, জাহেলিয়াতের যুগ দেয়নি। যাওয়ার সময় একটা বই দেখবেন, বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা নির্যাতিত কেন, পথ কোনটা হতে পারে যাতে করে মান ফিরিয়ে পাবো। আর একটা বই ছিল সম অধিকার নয় মর্যাদা চাই, সম অধিকারের দাম নাই, ওটা আমরা চাই না। আমাদের মান মর্যাদা ফিরিয়ে চাই, সেটা আমাদের প্রয়োজন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন লিসাদা, চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস নেই যার, দুঃখময় জীবন তার। এক, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী যার, সুখময় জীবন তার। আমার মুখের ভাষা নয়, কার মুখের ভাষা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ভালো প্রতিবেশী যার, সুখময় জীবন তার। প্রতিবেশীর ঠেলা তো বুঝতে পারেন না, যারা জানে তারা বুঝে। প্রতিবেশীর এক বাচ্চা ছেলে ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, তো প্রতিবেশীর বাড়ির দেওয়ালে গিয়ে লেগে গেছে। এই যে লেগে গেল, একবারে বস্তির মহিলা হয়ে ঝগড়া লেগে গেল, এমন কিছু বললো। বস্তির মহিলা মানে ঝগড়াতে সবচেয়ে যেটি বেশি খারাপ কথা বলতে পারবে, তখনও হলো জয়ী। যখন ঝগড়া থেমে যায় তখনও বলে, যাক মন ঠান্ডা করে বলেছি, যাক কলিজা ঠান্ডা করে বলেছি, বলেছি তো মনটা ঠান্ডা হয়েছে, বলেছি তো মনটা একবারে সহৎ হয়ে গেছে, খুশি হয়েছি। তো অত কিছু বলেছে কেন? প্রতিবেশীর বাচ্চাটা প্লেটের পানি দেওয়ালে দিয়ে দিয়েছে, সেই জন্য তো ভিজে গেছিল। তো এতে কি হলো? গালি দিয়ে। প্রতিবেশীর ছাগলের সিম গাছটা কেটে দিয়েছে, সেই জন্য এত গালি। তো গালি দিয়ে কি সিম গাছ ফিরিয়ে পাওয়া গেল? ভালো স্ত্রী যার, সুখময় জীবন তার। ভালো প্রতিবেশী যার, সুখময় জীবন তার। তিন, আল মারকাবুল হানি, ভালো বাহন যার, ভালো গরুর গাড়ি যার, সুখময় জীবন তার। ভালো সাইকেল যার, চেন পড়ে না, সুখময় জীবন তার। ভালো ভুটভুটি যার, চাকা নষ্ট হয় না, সুখময় জীবন তার। ভালো গাড়ি যার, যেখানে সেখানে চাকা নষ্ট হয় না, সুখময় জীবন তার। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, মেহমান 10-12 জন বসতে পারবে, খেতে দিতে পারবে, এইরকম প্রশস্ত ঘর যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাওবান বলছেন যে লাউ আলিম তো আইয়ু শাইইন আফজাল মানাত্তাকে যাও, যদি আমরা জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, যাতে যাকাত লাগে না, সঞ্চিত সম্পদ, তাহলে সঞ্চয় করতাম। যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি, যাকাত লাগে না, তাহলে সঞ্চয় করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আফজালহু, সবচেয়ে দামি সম্পদ এক, লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিহ্বা হলো দামি সম্পদ। তিন, কালবুন শাকির,
যে অন্তর অল্পতেই খুশি, আল্লাহ জিয়াল দিয়েছে আলহামদুলিল্লাহ, যে চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ, যে ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, অল্পতেই খুশি যে তার অন্তর সবচেয়ে দামি। তিন, জাওজাতুন তুইনুহু আলা দীনিহি, যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। আজান হয়েছে উঠো, আজান হয়েছে উঠো, এই যে আমি পানি গরম করে নিয়ে এসেছি অজু করার জন্য, এ দেখেন মেসক আছে এখানে, ব্রাশ আছে এখানে, পেস্ট আছে এখানে, উঠেন, আজান হয়ে গেছে উঠেন, দিনের উপরে সহযোগিতা করতে পারে। বড় একটা মাছ বিকাল 2টার সময়তে, কি ব্যাপার তুমি তো খালি হাতে গেছিলে, টাকা নেওনি, এত বড় মাছ কিভাবে কিনে নিয়ে এলে স্কুল থেকে ফিরে আসার সময়তে? আরে বলিস না, চুপ থাক। তুমি বলো না কি ঘটনা। ও এক ছেলে ফর্ম ফিল আপের টাকা দিয়ে গেলো 3000, তো ওখান থেকে 1000 রেখে 2000 নিয়ে চলে এসেছি, দিয়ে বাজারে উঠে সবচেয়ে বড় মাছ নিয়ে এসেছি। খেপে গেল। শোনো, দিনাজপুরের সাধারণ ঘরের মেয়ে লবণ ভাতে খুশি, পান্তা ভাতে খুশি, অবৈধ টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসবে তো আমি রাজি নই। আমি মাছ মাটিতে পুঁতে দিলাম তোমার চোখের সামনে, জিন্দেগিতে যেন তুমি এই কাজ করতে না পারো। এ হলো স্বামীকে সহযোগিতা করা নারী। অবৈধ পয়সা তো তোমার, সকালে বের হয়েছে, আমি তোমার গায়ে জামা পরিয়ে দিয়েছি, আমি তোমার জুতা সেলে ঠিক করে দিয়েছি, তোমার পকেটে মাত্র 200 টাকা ছিল, 1500 টাকার মাছ তুমি কিনো কি করে? এ দিয়ে আমাকে খুশি করতে চায় না, ভুল হিসাব। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করে আমাকে খুশি করতে চায় না, ভুল হিসাব। আমি গ্রামের মেয়ে, মোটা কাপড় দিলেও খুশি, চিকন কাপড় দিলেও খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। কোন সময় কোন মহিলা স্বামীর কাছে অভিমান করতে পাবে না, অভিমান। স্বামীর কাছে অভিমান কি? ঈদের দিনে একটা শাড়ি দিলা না, তার নাম অভিমান। 10 বছর থেকে সংসার করছি, একজোড়া ভালো স্যান্ডেল দিলা না, তার নাম অভিমান। যখন 2-1টা দেয়নি, তখন শয়তান স্ত্রীকে বলছে, তোর স্বামী তোকে কিছুই দেয় না, তোর স্বামী তোকে কিছুই দেয় না। কি দে? তোর কোনো কথা মানে? একটা মানে না। শয়তান খেপাতে খেপাতে এক পর্যায়ে বলছে, তোমার সংসারই করবো না। নেন এবার। তখন আর মেজাজ এবার খেপিয়ে তুলেছে শয়তান, ও তখন বলছে করবে না তো যা। এই হয়ে গেল একসাথে 100 তালাক। যত ফতোয়া আমার কাছে আসে 24 ঘন্টায়, তার 3 ভাগের 2 ভাগ আছে তালাক। আর বেশিরভাগ তালাক পরকীয়া তালাক, সেগুলো যাদের স্বামী বাহিরে আছে। বেশিরভাগ। ভুলেও কোনোদিন স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না। যখনই যে বক্তব্য দিয়েছি লন্ডনে, ওমানে, দুবাইয়ে, সৌদি আরবে, কুয়েতে, সেখানে আমি বলেছি সাবধান, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না। বোকা ছেলে, টাকাটি নিয়ে পালিয়ে যাবে যার সাথে সম্পর্ক আছে তার সাথে। বাপের নামে অ্যাকাউন্ট খুলছো না, বাপের সাথে শত্রুতা আছে, সেই জন্য বাপ তোমার জন্যই কাঁদবে সেদিন যেদিন কেউ তোমার সাথে থাকবে না। মাই তোমার জন্য কাঁদবে যেদিন তোমার সাথে কেউ থাকবে না। ভুল করিও না। আমার নিজের মা, আমার মা বলতেন, বেটা, স্ত্রী হলো, নারী হলো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি। 3টে জিনিসকে কখনো ছোট মনে করতে হয় না বেটা। 1, স্ত্রীকে বিপদে ফেলতে পারে। 2, পানিকে, পানি গভীর হতে পারে। 3, জঙ্গলকে, জঙ্গলে সাপ বেন বাঘ ভালুক থাকতে পারে। কাজে এটা ছোট কখনো মনে করা হবে না। আমার মা আমাকে নিজে বলতেন, যে একটা কাহিনী শোনাতেন, সেটা এখন আমি বলতে পারছি না, যে স্ত্রীর সামনে সব কথা খুলে বললে বিপদ আসবে। তো এতে একটা কাহিনী শোনাতেন, সেই কাহিনী অবাক অবাক কাহিনী। আমিও অবাক হতাম এই কাহিনী শুনে। ঠিকই তো, স্ত্রী তো স্বামীকে বিপদে ফেলেই দেয় না। 1 মিনিট আমার মায়ের কাহিনীটা আপনাকে শোনাই। 2 বন্ধু একসাথে থাকতো। আমার মা বলছে, কোনো সময় কেউ কাউকে ছেড়ে থাকতো না। এক লোক বলছে যে এদের বন্ধুত্ব ভেঙে দেবো, দেখি পারা যায় কিনা। তা 2 বন্ধু এক জায়গায় বসে আছে। তো একটা লোক গিয়ে বলছে, শোনো তো, 2 জনে উঠে আসছে। আরে না, 1 জন আসো। তো একজনকে জিজ্ঞাসা করে, যে ছেলে, একটা ধানের কয়টা চাল হয়? একটাই হয়। ঠিক আছে, যাও, এটাই জিজ্ঞাসা করছে। এবার এখন ওর বন্ধুর কাছে ফিরে যেতে বলছে। ও কি বললো? তো বলছে যে একটা ধানের 2টা চাউল হয়। কিন্তু বললো না, একটাই হয়। বলছে না, এটা বলেনি, আরো কিছু বলেছে। আরে না, এটাই বলেছে।
না কিছু বলেনি, এটাই বলেছে। তো তর্ক বাড়তে বাড়তে এক বন্ধু আর এক বন্ধুকে পানিতে ডুবিয়ে মেরেছে। তো যখন পানিতে ডুবিয়ে ধরেছে তখন শ্বাসের কারণে পানির ভুড়ভুড়িটা উপরে দেখা যাচ্ছিল, শ্বাসের কারণে। এইটাও দেখেছে। অনেকদিন পরে একদিন স্বামী স্ত্রী বাড়ির বারান্দায় বসে আছে, বৃষ্টি হচ্ছে, চালের পানি টপ টপ করে নিচে পড়ছে। তো ফোঁটা যখন পড়ছে তখন পানির উপরে পড়ে ওখানে দেখা যাচ্ছে, পানির ভুড়ভুড়িটা দেখা যাচ্ছে। কথা বুঝতে পারলেন না? তখন স্বামী ওই অবস্থা দেখে হেসে উঠেছে, স্ত্রীর চোখের সামনে ছিল। স্ত্রী বলল যে কি ব্যাপার, তুমি হাসলে কেন? না কোনো কারণ নেই। অবশ্যই কারণ আছে। বলো তুমি হাসলে কেন? অবশ্যই কারণ আছে। না কোনো কারণ নেই। যখন খুব চেপে ধরেছে তখন বলেছে যে এই ঘটনা। বাস জেনে নিল একদিন স্বামী স্ত্রী গন্ডগোল লেগে গেছে। তখন বলো তুমি কত ভালো মানুষ, তোমাকে ভালোভাবে চিনি, তুমি অমুককে মেরে ফেলেছো, এই ঘটনা। তো জানতে পেরে জেল হয়ে গেল। নারী হলো 3 জানের বড়ি, আমার মা আমাকে শোনাতে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান মর্যাদায় অনেক কথা বলেছেন। আজকের জন্য সংক্ষিপ্ত এই পর্যন্ত বলেই, নারীদের ব্যাপারে খুব সাবধান, নারীদের ব্যাপারে খুব সতর্ক। আউয়াল ফিতনা ফি বনি ইসরাইল ফিন্নিসায়ে, প্রথম বিপদ নারীদের মাঝেই ছিল। এই পর্যন্ত আজকের মতো বলে আমি আপনাদেরকে আমাদের যে বই পুস্তক স্টেজে আছে সবগুলি নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, নিজের আহাল পরিবারের জন্য যেমন দোয়া করেন, জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে সকল দিনী ভাই বোনকে বিশেষভাবে আল ইতিসাম পত্রিকা আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি,